আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের যুব সমাজ, আমরা যদি যুব সমাজকে কাজে লাগাইতে পারতাম দেশের বিভিন্ন সেক্টরে, আমাদের দেশ আরো অনেক উন্নত হইতো, অনেক উন্নত। যেমন আপনাকে আমি কয়েকটা এক্সাম্পল দিই। একটা ছেলে লেখাপড়া করে, বাবা তারে কত কষ্ট করে লেখাপড়া শিখায়, বাবা মা তারে অনেক কষ্ট করে কিন্তু লেখাপড়া শিখায়। শেখানোর পরে সেই ছেলেটা যখন চাকরির বয়স হয়, চাকরি নিবে, তখন তাকে ঘুষ গুনতে হয় 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 14 লাখ। আচ্ছা বলেন, এই টাকাটা একটা ছেলের লেখাপড়া করাইছে, এই ছেলেটা কি ইনকাম করে দিছে তার মা বাপরে? বলেন, তাকে যতটুকু বড় করছে, এতটুকু বড় করার পরে সে চাকরি নিবে, তার পেছনে আবার মনে করেন যে 12-14 লক্ষ টাকা ওই ছেলেটার মানুষ করতে মনে হয় কত লক্ষ টাকা খরচ হয়েছে। এরকম ভাবে যেমন বিদেশে আসতেছি আমরা, যারা বিদেশে, আপনি দেখেন পাকিস্তান থেকে কত টাকা দিয়ে আসে, ইন্ডিয়া থেকে কত টাকা দিয়ে আসে, শ্রীলঙ্কার থেকে কত টাকা দিয়ে আসে, আর আমাদের যুব সমাজ কত টাকা দিয়ে আসে। আপনারা কনভার্ট করে দেখবেন যে বাংলাদেশে প্রায় 3 ডবল টাকা বেশি লাগে। অতএব হেরা অবহেলিত আছে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে, অবহেলিত আছে বিদেশে আসার ক্ষেত্রে। সব দিক দিয়া পদে পদে আমাদের যুব সমাজ, হেরা টাকা কামানোর জন্য যে কতটুকুইয়া, হেরা আজকে নেশায়, মদে, এই নারীর নেশায় মুগ্ধ হইতো না। এত মনে করেন যে যদি তাদেরকে আমরা সঠিক সেই সুবিধা দিতে পারতাম, সরকারি চাকরির ক্ষেত্রে, বিদেশে আসার ক্ষেত্রে, এমনি অ্যাভেলেবেল যে কোম্পানির চাকরিগুলো আছে, ওই চাকরিগুলোতেও অ্যাভেলেবেল সুযোগ নাই। বর্তমানে যুবকদের এটা বেকারের যে পরিস্থিতি, এটা চরম পর্যায়ে। এদের মনের মধ্যে যে একটা যুবকের মনের বুক পাইতে যদি শুনতে পারতেন আপনি, তার মনের মধ্যে কতটুকু যে আকাঙ্ক্ষা টাকা কামানোর জন্য, তাইলে আপনারা এই জিনিসগুলা আরো ইজি করতেন। এদের মনের মধ্যে কতটুকু কষ্ট, এটা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারি, আপনারা হয়তো বুঝতে পারবেন না। যে এই দান্দাটা আছে বা যে সেই টাকা কামানোর জন্য সেই এতটা আছে, সে বিপদে আছে, সে বুঝতেছে সে কতটুকু ঝামেলায় আছে, কতটুকু কষ্টে আছে, কতটুকু আকাঙ্ক্ষা। সে তার লাইফটা গড়বে, বাড়ি করবে, গাড়ি করবে, বিয়ে শাদী করবে, আপনারা তাকে এখানে পুঙ্গুর মতো বানায় রাখছেন। এটা একটা দেশ চলতে পারে না এমনি। দেশের যে পরিস্থিতি বর্তমানে, আগে থেকে একই পরিস্থিতি আমাদের দেশের। তো আমাদের দেশে যুব সমাজকে যদি আপনারা কাজে লাগাইতে পারেন, ইনশাআল্লাহ দেশ আরো অনেক আগাবে, অনেক আগাবে, অনেক আগাবে। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।